ত্রিভুবনে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক শর্ট ফিল্মের মূল থিমটাকে মাঝে মাঝে আমাদের মনের ভিতরে ঢুকিয়ে দেয়। এই কাজে একেবারে সাকসেসফুল। গানের কথা সুর দুটো। আর শর্ট ফিল্মে যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখে থাকি, স্টোরি, চিত্রগ্রহণ, এই যে আবহ সঙ্গীত এবং দৃশ্যগুলো একটার সাথে আর একটা যে সংযোগ, আমার কাছে মনে হয়েছে সব ক্ষেত্রেই মনন সফল। আর 1977-78 সালে থেকে মুক্তি সিনেমা হলে সাদা কালো সিনেমা দেখার অভিজ্ঞতা আমাদের এখানে অনেক বেশি। আমি আমার মার সঙ্গে যেতাম ম্যাটিনি শো। পোকা ডাক্তারের ওষুধ নিতে আসতো, আমার মা সাথে নিয়ে আসতো। এই মুক্তি সিনেমায় সাদা কালো বেশ কিছু সিনেমা দেখা হয়েছে। আজকে এই যে একজন বলে গেছেন, যে আমার বন্ধু স্বামী বলে গেছে যে সিনেমা হলের যে আবহাওয়া ফ্লেভার, আমরা মুক্তি সিনেমা হলের সেই আবহাওয়াটা, এই যে টিকিট নাম্বার, সিট নাম্বার দেওয়া আছে, টিকিট নিল, আবার টিকিট থেকে বসাই দিল, পুরো ব্যাপারটা আমার কাছে ফুটে উঠছে। আমার সিনেমা হলের সেই স্মৃতিটা মনে করি। যদিও অনেক ছোট ছিলাম তখন, এই 1, 2, 3 কথা। আমি পিটিআই পড়াশোনা করেছি, মনন পিটিআই, স্বামী পিটিআই, মনের ছবি আঁকা তখনকার কথা আমার মনে পড়ে। মনের হয়তো মনে নেই, আমার মনে আছে। তো আজকে আমি খুবই অভিভূত, আনন্দিত এবং গর্বিত। মননকে নিয়ে আমার প্রচন্ড গর্ব হচ্ছে। আমার এরকম একজন সৃষ্টিশীল বন্ধু আছে, ও একটু মানে ব্যাকবেঞ্চার কথাটা লিখছে, ব্যাকবেঞ্চার মুভির নাম দিয়েছে। ও আসলে নিজেকে একটু আড়াল করে না, ওর মধ্যে মেধা আছে, এই সৃষ্টিশীলতা আছে, মননশীল, ওর মধ্যে মননশীলতা আছে। এই সব কিছু ব্যক্তি মননকে আমি চিনি আমার বন্ধু হিসেবে যেভাবে, আজ তার এই সৃষ্টি থেকে আমি খুবই অভিভূত, আনন্দিত, আবার বলছি ভীষণ গর্বিত। মনন সামনে এগিয়ে যা, ওর উত্তর সফলতা কামনা করছি। ধন্যবাদ।